আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দেবেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পোর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আজকে যে ম্যাথটি নিয়ে হাজির হলাম, এই ম্যাথটি 2018 সালে ময়মনসিংহ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা আসছিল। তো এখানে দুটি ম্যাথ আসছিল, একটি পাটিগণিত থেকে আর একটি বীজগণিত থেকে। তো আমি বীজগণিতের ম্যাথটি নিয়ে হাজির হলাম। পরবর্তী ক্লাসে আমি পাটিগণিতের ম্যাথটি দেওয়ার চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করেন যে ম্যাথটি আসছিল সেটা হচ্ছে x plus y equal 12, xy equal 27 হলে x minus y equal কত? এখানে আমাদের x minus y এর মান বাহির করতে হবে। তো ম্যাথটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা 2025 সালে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান, 2025 সালে আপডেট সাজেশন, যেখানে আপনারা পেয়ে যাবেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বাইবারও এখানে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন। এবং 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সবগুলো প্রশ্নের সমাধান সহ এখানে পেয়ে যাবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য আপনাকে এই নাম্বারে 100 টাকা বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান তারা অবশ্যই এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ইনশাল্লাহ চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো চলেন আমরা ম্যাথটি সমাধান করি। তো এইখানে আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল 27, এটা আমাদের এখানে দেওয়া রয়েছে। তো এটা আমরা লিখে নিতে পারি। তো দেখেন, যেটা আমাদের দেওয়া রয়েছে এটা আমরা এখানে কি করলাম, লিখে নিলাম যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল 27, এটা আমাদের দেওয়া ছিল, এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই টাইপের ম্যাথগুলা সমাধান করার জন্য আপনাকে একটি সূত্র মুখস্থ করে নিতে হবে। তো আপনারা বলতে পারেন যে কোন সূত্রটা মুখস্থ করতে হবে। তো দেখেন, এখানে যদি আপনাকে মান এখানে পরিবর্তন করেও দেয় তাহলে আপনাকে এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি আপনাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল দিত এখানে ধরেন 14, আর এখানে এক্স ওয়াই এর মান দিত যদি এখানে ধরেন 30, তাহলেও আপনি এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করতে পারতেন। তো দেখেন, যে কোনো মান দেখে এখানে এই টাইপের মেথগুলোতে আপনাকে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা লিখতে পারি যে আমরা জানি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এটা কি সূত্র? এটা হচ্ছে, দেখেন, আমরা ক্লাস 6-7 একটি সূত্র মুখস্থ করে আসছি, সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই যে এই টাইপের সূত্রগুলা কিন্তু আমরা ক্লাস 6-7 মুখস্থ করে আসছি। তো এই যে এই টাইপের সূত্রগুলো আপনার যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু এই ম্যাথগুলা সমাধান করা আপনার পক্ষে পসিবল না। তো অবশ্যই এই সূত্রটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা এই সূত্র থেকে এখানে সরাসরি আমরা কি করতে পারবো, এক্স মাইনাস ওয়াই এর মান বাহির করে নিতে পারবো। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এক্স মাইনাস ওয়াই, এটা আমরা যেভাবে আছে এইভাবে আমরা এখানে লিখে দিব। তো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, আমরা এখানে বা দিলাম কারণ মাঝখানে ইকুয়াল থাকার কারণে এখানে আমরা বা ইকুয়াল দিতে পারতেছি না, সেজন্য এখানে আমরা বা দিলাম। বা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল, এইখানে লক্ষ্য করেন আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমরা জানি, এটা আমাদের দেওয়া ছিল। তো আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত দেওয়া ছিল, 12। তো আমরা এখানে 12 লিখলাম। তার উপরে কিন্তু কি ছিল, স্কোয়ার ছিল, এই যে সূত্রের স্কোয়ার। আমরা এখানে কি করলাম, সূত্রের স্কোয়ারটা বসালাম। বসানোর পর আমাদের এখানে মাইনাস ছিল, মাইনাস এখানে 4, এটা কিসের 4, এটা হচ্ছে সূত্রের 4। তো এই যে 4 এর সাথে এক্স এর কি সম্পর্ক, কোনো চিহ্ন না থাকা মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক। তো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দেব। তো এক্স এর মান আমাদের কত দেওয়া ছিল, 27। তো আমরা এখানে কি করলাম, 27 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে আবার এই এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যেভাবে আছে এইভাবে আমরা এটা রেখে দিব। রেখে দেওয়ার পর এইখানে আমরা এই যে এইখানে 12, এটা কি, এটা 12। তো 12কে আমরা কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তো এই কাজটা কিভাবে করে আমরা অনেকে জানি না, তো এটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে 12 স্কোয়ার মানে কি, মানে হচ্ছে এখানে 12 দুইবার গুণ আকারে রয়েছে। তো 12 আর 12 গুণ করলে আমরা এখানে 12কে স্কোয়ার করা হবে। তো আমরা যদি এখানে 12কে 12 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো,
এটাই আমাদের এখানে দেখব। তো দেখেন এই গুণগুলো কিন্তু অনেক সিম্পল, তারপর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, অনেকের আবার সমস্যা হয়। তো এই 2 দিয়ে আমরা 2টাকে আগে গুণ করব, এটাকে একবার এটাকে একবার, 2কে 2, 2 2 গুণে 4, তো আমরা এখানে 4 বসাবো, তারপর 2 কে 2, তো আমরা এখানে 2 বসিয়ে দিলাম। তো এক ঘর আমাদের ক্রস দিতে হয়, তারপর লক্ষ্য করেন এক ঘর নিচে নামলে এক ঘর আমাদের ক্রস দিয়ে নিতে হয়। তারপর আমাদের এই 1 দিয়ে এইটাকে একবার গুণ করব, এটাকে একবার গুণ করব, 2 কে 2, তারপর 1 কে 1, তো আমরা এখানে 1 বসালাম। তারপর এখানে এটাকে আমরা যোগ করে দিতে হবে আমাদের। তো এখানে 4 আর এখানে 2 আর 2, এখানে 4 হবে আর এখানে 1। তো আমরা বেসিক্যালি এখানে কি পেলাম, গুণফল কত পেলাম, আমাদের গুণফল হচ্ছে গিয়ে 144। তো আমরা এখানে কি লিখতে পারি, 12কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে গিয়ে 144। তো লেখার পর আমরা এখানে মাইনাস ছিল, মাইনাস বসালাম, বসানোর পর এখানে যে 27 রয়েছে, তো 27কে আমরা 4 দিয়ে গুণ করব, কারণ এখানে 27 আর 4 গুণ সম্পর্ক। তো আমরা 27কে 4 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, আমরা এখানে একটু গুণটা করে দেখে নিই। তো 27কে আমরা কি করতেছি, এখানে 4 দিয়ে গুণ করতেছি। তো আমরা 4-এর নামাতে পড়ে যাব, 4 কে 4, 4 2 গুণে 8, 4 3 গুণে 12, 4 4 গুণে 4 4 গুণে 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, 4 7 গুণে কত হয়, 4 4 গুণে 24, 4 7 28, 4 7 গুণে 28। তো আমরা এখানে 28 পেয়েছি। তো এইখানে যে 28টা আমরা পেলাম, 28-এর আমরা এখানে 8 বসাবো। তো আমরা এখানে 8 বসালাম, হাতের আমাদের কত রয়ে গেছে, এখানে 2। তো এখন লক্ষ্য করেন আমরা কি করব, 4 কে 4, 4 2 গুণে 8 হয় আমাদের, 4 2 গুণে 8। এই 4কে আমরা 7 দিয়ে গুণ করলাম, কত পেলাম, 28। 28-এ আমরা 8 বসালাম, হাতের আমাদের 2 রয়েছে। তারপর আমরা এখানে কি করলাম, 4কে 2 দিয়ে আবার গুণ করলাম, 4 2 গুণে 8। তো 8 আর এই যে এখানে আমরা 2 রেখে দিয়েছিলাম, এটা এখন 8-এর সাথে যোগ করে দেব। তাহলে আমরা কত পাবো, 8-এর সাথে যোগ করে দিলে আমরা কত পাবো, 10 পাবো। তো আমরা এখানে কি বসাতে পারি, 10। তো আমরা এই যে এখানে 10 বসালাম, তাহলে আমাদের এখানে কত হয়ে গেল, গুণফল 108। এখানে আমাদের গুণফল কত হলো, 108 হলো। তো এই যে পুরা কাজটা এটা হচ্ছে গুণের কাজ। তো আশা করি এই গুণটা কিভাবে হলো এটা বুঝতে পেরেছেন। আমরা এটা কি করলাম, 4 7 28, তো 28-এ আমরা 8 বসালাম আর হাতে আমাদের 2 রয়ে গেল। তো এই যে 4 2 গুণে 8 আর হাতের 2, এখানে আমরা পেলাম 10। তো 108, এটা হচ্ছে আমাদের 27-এর সাথে 4 গুণ করলে আমরা পেলাম এটা। তো আমরা এখানে বসিয়ে দিতে পারি যে 108, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 27 আর 4-এর গুণফল। তো এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা এইখান থেকে যে এখানে আমাদের রয়েছে 44 100 আর এখানে রয়েছে 108, এইখান থেকে যদি আমরা এই 108 মাইনাস করে দিই 144 থেকে, এটা কিন্তু এটার সাথে মাইনাস সম্পর্ক। তো 144 হচ্ছে প্লাস আর 108 এটা হচ্ছে মাইনাস। তো 144 থেকে যদি 108 মাইনাস করে দিই তাহলে আমরা কত পাবো। তো এই মাইনাসটা তো অবশ্যই আপনারা পারবেন, তো এটা তো আর দেখানোর কিছু না। তো এইখানে আমরা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, আর এইখানে লক্ষ্য করেন 144 থেকে যদি 108 চলে যায় তাহলে আমরা এখানে কত পাবো, পাবো হচ্ছে গিয়ে 36। তো এই মাইনাসটা আপনারা করে দেখে নেবেন, এখানে পাবেন হচ্ছে গিয়ে 36। তো এইটাও যদি সমস্যা হয় তাহলে বলবেন কমেন্টে, আমি ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাস থেকে এই মাইনাসগুলো। তো এইখানে আমরা কত পেলাম, 36। তো এইখানে লক্ষ্য করেন আমরা যে 36 পেলাম, তো আমাদের কিসের মান চাওয়া হয়েছিল, এক্স মাইনাস ওয়াই এর মান চাওয়া হয়েছিল। তো এইখানে আমাদের বাড়তি কি রয়েছে, এ পাশে স্কোয়ার। তো স্কোয়ারকে আমরা কৌশলে সমানের ওই পারে নিয়ে যাব, মানে হচ্ছে আমরা কি করব, এখানে স্কোয়ারকে সমানে ওই পারে পাঠিয়ে দিব। তো এইটা একটু মুখস্থ করে নেবেন, এই যে স্কোয়ার যদি সমানে ওই পারে যায় তাহলে এটা রুট হয়ে যায়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনাকে মুখস্থ করে নিতে হবে। স্কোয়ার সমানে ওই পারে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তো এইখানে কি রয়েছে, এক্স মাইনাস ওয়াই রয়েছে। তো যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে, এটা আমরা বসালাম, বসানোর পর আমরা এখানে স্কোয়ারটাকে সমানে ওই পারে নিয়ে যাব, ওই পারে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো এখানে এসে এই যে স্কোয়ারটা এখানে এসে রুট হয়ে গেল। তো আমরা যদি 36কে রুট করি তাহলে আমরা কত পাবো,
আমরা যদি এখানে 37কে রুট করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে 6। তো এই রুটগুলো কেমনে করতে হয় এইগুলো যদি আপনাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি পরবর্তী ক্লাস থেকে এইগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে সরি ফর দ্যাট, এইখানে এক্স মাইনাস ওয়াই হবে, এই যে এক্স মাইনাস ওয়াই। তো এই যে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কত পেয়ে গেলাম, এক্স মাইনাস ওয়াই এর মান আমরা পেলাম হচ্ছে গিয়ে 6। তো এইটা হচ্ছে আমাদের আনসার। আমরা 37কে রুট করে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান পেয়ে গেলাম। তো আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।